নামধারী মুসলমান তারা বলছে হুজুররা রাজনীতি করবে কেন, দাদা হুজুর রাজনীতি করেছে, পাঁচ হুজুর রাজনীতি করেছে ইত্যাদি কথা বলে চটকদারি কথা বলে তারা পালায়। আসলে তারা দাদা হুজুর ভক্ত নয়, দাদা হুজুর সম্পর্কে তারা কিচ্ছু জানে না। আমি আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরছি, এটা কোনো দাদা হুজুরের ঘরের লোকের লেখা নয়, ফুরফুরার কোনো পীর সাহেবের লেখা নয়, ফুরফুরার কোনো আলেমের লেখা নয়, এটা বাংলাদেশ থেকে লেখা। লিখেছেন কে? বইটার নাম রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, লেখক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। এটা প্রকাশ করেছেন, ছেপেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গবেষণা বিভাগ। বইটা আমার বাড়িতে দেখে নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয়। দাদা হুজুর কেবলা রাজনীতি করেছেন কিনা দেখেন, একটু শুনবেন, কারা কারা শুনবেন দাদা হুজুর কেমন রাজনীতি করেছেন। আজ পর্যন্ত আমাদের ফুরফুরার কোন হুজুররা প্রার্থী নির্বাচন করেছেন? ভাইজান বলছেন কি, আরে আমরা হচ্ছি এত পার্সেন্ট, তাতে আমাদের প্রার্থী থাকবে, আমাদের নির্বাচিত প্রার্থী। এই কথাটা ভাইজান বলছেন, ওনার কথা নয়, এটা আমাদের হুজুর কেবল বলেছেন। দেখে যা, পড়ে যা। ইনি একজন পিএইচডি করা মানুষ, ছোটখাটো আমাদের মতো টোকোঝোকো না, ডক্টরেট গবেষক। তিনি লিখছেন, এখানে কি লিখেছেন দেখেন, 44 জন নাম সব দেওয়া আছে, তাতে দাদা হুজুরের খলিফা রয়েছেন কয়েকজন। প্রার্থী নির্বাচন করেছেন, ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন দাদা হুজুর কেবলা। পড়ে শোনাচ্ছি, খেয়াল করে শুনবেন, কেউ কথা বলবেন না। তাদের মুখে ঝামা লাগতে চাই, ওই সমস্ত নপুংসকদের, ওই সমস্ত হিজড়াদের। শুনে যান, বাংলা আসামের জমিয়াতে উলামার প্রেসিডেন্ট, ভালো করে শুনবেন, বাংলা আসামের জমিয়াতে উলামার প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিকী। এ নামটা কার? জোরে বলেন। বলছেন মাওলানা আবু বকর সিদ্দিকী শুধু মুসলিম লীগের পক্ষে অভিমত প্রকাশ করেই ক্ষান্ত হননি, তিনি জমিয়াতে উলামার তরফ থেকে প্রজা হিতৈষী ও গণদরদি মুসলমান মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। জোরে কতজন? 44 জন। এবং প্রত্যেকের জন্য একটি সনদপত্র লিখে দেন। তার মনোনীত প্রার্থীদের নাম ছিল এই: 1 নম্বর মৌলভী কাসেম আলী খুলনা, 2 নম্বর নবাব মোশাররফ হোসেন জলপাইগুড়ি, 3 নম্বর খান বাহাদুর আব্দুর রহমান। এমন করে 44 জন ব্যক্তির নাম রয়েছে। এতে তা অনেকগুলো দাদা পীরের হাতে গড়া সৈনিক খলিফা রয়েছেন। একবার জোরে বলুন। সেই কথাটাই আমার ভাইজান বলছেন, আরে যারা আমাদের কথা বলবে, পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের হয়ে কথা বলবে, দেশের হয়ে কথা বলবে, দেশের হয়ে কথা বলবে, সংবিধানের হয়ে কথা বলবে, যেটা আমার দাদা হুজুর করেছিলেন। আমরাও চাই, আমরা আর খেলার পুতুল হব না, আমরা আর ভাড়ায় খেলবো না, আমরা নিজেরা খেলবো। আমাদের নির্বাচিত প্রার্থী সেখানে যাবে। ভাইজান সেখানে মন্ত্রী হওয়ার জন্য লালায়িত নয়। বোঝা গেছে কথা? ভাইজান উনি যাবেন না, যারা দেশের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, জাতির জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, সংবিধানের জন্য কাজ করবেন, তা সেই রকম লোক নির্বাচন করে দেবেন যে এদেরকে প্রার্থী করতে হবে। এটা ভুল না ঠিক? এই কথাটা বললে তার বাড়িতে পুলিশ যাবে? এই কথাটা বললে আমরা বলবো রাজনীতি করছে? আরে কথা বলো। সেই জন্য সতর্ক হতে হবে, আর আমরা খেলার পুতুল হব না। আমি সংক্ষিপ্ত করলাম, বলার অনেক কিছু আছে। ভাইজান আজ বলবেন, আমরা শুনবো। এখন আমরা আজকের আমাদের এই মঞ্চে আমার মুজাদ্দিদে জামানের চতুর্থ প্রজন্মের উজ্জ্বল রত্ন, বাংলার মানুষের যুব সমাজের আইকন, প্রাণের স্পন্দন এবং সিলসিলায়ে ফুরফুরা শরীফের উজ্জ্বলতম ফুটন্ত গোলাপ জনাব
আলহাজ হযরত মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ভাইজানকে আমরা পুষ্পস্তবক এবং ব্যাজ পরিয়ে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছি। আমরা তাকে বরণ করে নিতে চাই। আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ আয়ু করেন এবং সমাজের পাশে থাকতে পারেন, জাতির জন্য কিছু করতে পারেন। হিংসুক এবং ওই সমস্ত স্বৈরাচারী তারা যেন ধ্বংস হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সংগঠনের পক্ষ থেকে কাশীপুর থানার বিশিষ্ট কর্মী জনাব রাইনুর ইসলাম ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। একবার একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরে একটু নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মানপত্রটি তুলে দিচ্ছেন হাফেজ মাওলানা মুনাইম সাহেব এবং মোহাম্মদ রাইনুল ইসলাম। মানপত্রটি পড়ে শুনিয়ে দেওয়া হবে। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর একবার একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, জয়পুর গ্রামবাসী বৃন্দ, কাশীপুর থানা কমিটি, ভাঙড় বিধানসভার সকল মুরিদ মুতাকিদিনগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের একটা কথা মনে রাখতে হবে। কলকাতাতে দাঁড়িয়ে বলেছিলেন ভাইজান, কেঁদে ফেলেছিলেন একটা কথা বলতে বলতে, আহারে আজ মানুষ জায়গা পায় না বলে গাছে উঠে আমাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য গাছে উঠে রয়েছে। আজ দেখুন ছাদের উপরে, ঘরের উপরে, বিল্ডিং এর উপরে মানুষ কাতারে কাতার দিয়ে। আমি বলেছিলাম কিছুক্ষণের মধ্যেই জয়পুর ফুটবল মাঠ ছোট হয়ে যাবে। আমাদের প্রশাসনের বন্ধুদেরকে আবারও মোবারকবাদ জানাই, তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। এখন আপনাদের কাছে আমাদের প্রাণপ্রিয় ভাইজান তিনি আসছেন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।